আসসালামু আলাইকুম। আমরা অনেকে লাইফে কোনো একটা নির্দিষ্ট জায়গায় অনেক দিন ধরেই স্টাক হয়ে থাকি। অর্থাৎ অবস্থার পরিবর্তন করতে পারি না অনেক চেষ্টার পরেও। হয়তো দেখা যায় যে অনেকে আমরা চেষ্টা করতে, করতে ব্যর্থ হতে, হতে দিশেহারা হয়ে পড়ি। যে আসলে আমার মনে হয় আর কিছু করার নাই। এরকম একটা মানসিকতা চলে আসে। যে কোনোভাবেই তো কাজ হচ্ছে না। কোনো ওয়েতেই তো অ আগাতে পারতেছি না। বা আসলে কিভাবে আগাবো সেটাও বুঝতেছি না। পরিশ্রম করতে আমি রেডি, বাট কী করব তাই তো জানি না। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা অনেকেই যাই, বা যারা যায় তাদের জন্য আজকের এই ভিডিওটা। সেটা হইল যে তাদের জন্য আমি প্রথমে একটা কোরআনিক ভার্স দিয়ে শুরু করব। সেটা হচ্ছে সূরা রাদের ১১ নম্বর আয়াত। আমি একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করি, মানে পড়ে শোনাই। সেটা হইল বিসমিল্লাহির রহমানির রহিম। Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves. মোদ্দা কথা হইল যে আপনার অবস্থার পরিবর্তনের জন্য আপনি যতক্ষণ না পর্যন্ত নিজে চেষ্টা করবেন না, ততক্ষণ পর্যন্ত উপর থেকেও কোনো কিছু আসার কথা না। এই ভার্স অনুযায়ী আমি যদি এটাকে কারেক্ট ওয়েতে ইন্টারপ্রেট করে থাকি। এটা গেল হচ্ছে একটা বিষয়। সেকেন্ড একটা বিষয় বলি, সেটা হইল যে এই মহাবিশ্বের একটা ক্যারেক্টারিস্টিক বা ফান্ডামেন্টাল একটা ল হইতেছে কজ অ্যান্ড ইফেক্ট। অর্থাৎ যা কিছুই ঘটে আমাদের লাইফে বা আমাদের চারপাশে সব কিছু একটা রিজনে ঘটে, একটা কজে ঘটে। ব্যাকগ্রাউন্ডে কিছু একটা রিজন থাকে, দেন ঘটে। কজ ছাড়া কোনো ইফেক্ট নাই, কোনো রেজাল্ট নাই। সো আপনার জীবনে বা আমার জীবনে বা আমাদের যাদের জীবনে এই পরিবর্তনগুলো আসছে না যেটা আমরা চাই, বা অনেক দিন ধরে বা অনেকটা সময় ধরে একটা জায়গায় স্টাক হয়ে আছি, যেখান থেকে আমরা জানি না কীভাবে সরতে হবে, কীভাবে আগাতে হবে, সেই জায়গাটা পরিবর্তনের জন্য, কোনো একটা ভালো ইফেক্ট আনার জন্য আমাদেরকে কজের মানে একটা কজ তৈরি করতে হবে। এবং সেই কজটা আমরা কী উপায়ে তৈরি করবো সেটা যদি না বুঝি, জাস্ট উই শুড ডু এনিথিং, জাস্ট উই শুড স্টার্ট ডুইং এনিথিং। জাস্ট কিছু একটা শুরু করে দিতে হবে এবং পাশাপাশি সৃষ্টিকর্তাকে ডাকতে হবে। দেন সৃষ্টিকর্তা হয়তো আপনি যেটা করতেছেন সেটার মধ্যে আপনার বারাকা দিবেন বা রহমত দিবেন। অথবা আপনার ওই কাজটা করতে, করতে আপনার হয়তো বোধোদয় হবে যে না, আমার এটা না করে এখন এভাবে করা উচিত। কিন্তু আমরা যদি এগুলো না করে জাস্ট মানে বইসা থাকি এবং রিল্যাক্স করি, আর দিন-রাত ২৪ ঘন্টা আল্লাহরে ডেকে যে আল্লাহ আমার অবস্থার পরিবর্তন করে দাও, আই ডোন্ট থিংক ইট উইল ওয়ার্ক। বাট সৃষ্টিকর্তা চাইলে সবই হয়। বাট লিগালি বাই লজ আমার মনে হয় না এটা পরিবর্তন হয় বা হওয়ার কথা। এবং আমার কাছে মনে হয় যে কোরআনের অনেকগুলো আয়াত আছে যেগুলোর দ্বারা এই বিষয়টা খুবই পরিষ্কার, যে আমাদেরকে আমাদের জীবনের অবস্থার পরিবর্তন ঘটাইতে হলে অবশ্যই চেষ্টা করতে হবে, এবং চেষ্টাটা সঠিক লাইনে হচ্ছে কি না সেটা গাইড করার জন্য, গাইডেড হওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে রহমত আবেদন করতে হবে। সো যারা আমরা স্টাক হয়ে আছি, চেষ্টা করব বসে না থেকে কিছু একটা শুরু করতে। জাস্ট লেটস স্টার্ট ডুইং সামথিং, লিটল বিট থিং, কিছু একটা। হোপফুলি এভরিথিং উইল চেঞ্জ। ইফেক্ট উইল বি অ্যাট লিস্ট বেটার দেন টুডে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।